আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ভিডিও। যারা সিয়েরা লিওন থেকে আমাকে ফলো করতেছিলেন তারা জানেন যে সিয়েরা লিওনে আমি 1 বছর ছিলাম। গ্রামগঞ্জের অনেক ভিডিও দিয়েছিলাম এবং সিয়েরা লিওন থেকে আসার সময় আমি ওখানকার গ্রাফটিং করার জন্য গ্রেপ ফ্রুটস এবং গিনি ম্যাঙ্গো গিনি আম এই দুটার কাটিং নিয়ে আসলাম। ওই দুটা কাটিং নিয়ে এসে নীলফামারীর সবুজের সাথে একটা নার্সারির ভাইকে দিয়েছিলাম। উনি প্রায় 1-1.5 বছর চেষ্টা করে গ্রেপ ফ্রুটসের গাছটা মোটামুটি আমার বাড়িতে পাঠাইছেন। আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম সবুজের সাথের সেই অমিতাভ দাদাকে ধন্যবাদ জানাই। উনি এত কষ্ট করে সেই সিয়েরা লিওন থেকে আমি যে কাটিংগুলো নিয়ে আসছি সেই কাটিংগুলা অনেক চেষ্টা করে উনি সেগুলা টিকাইছেন। তো এই হলো সেই গ্রেপ ফ্রুটস। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন, আমি ওটার লিঙ্কটা কমেন্টসে বা ইতি দিয়ে দেব। যে সিয়েরা লিওনে আমার বাসার পাশের এক প্রতিবেশী এক নারী, উনি ওনার গাছ থেকে আমাকে গ্রেপ ফ্রুটস পেড়ে দিচ্ছেন অনেকগুলা, বেশ কয়েকবারই এটা করছেন। তো সেই গ্রেপ ফ্রুটসগুলো আমি খেয়ে এত ভালো লাগছে। গ্রেপ ফ্রুটস হয়তো বা যারা চেনেন তারা জানেন যে এটা জাম্বুরার থেকে একটু ছোটো, দেখতে খুবই লোভনীয়, কালারটা ঘ্রাণটা অসাধারণ, খাইতেও খুবই টেস্ট। ঠিক আছে, তো ফলটা আমার এত ভালো লাগছে, আমি তখন ওখান থেকে আসার আগের দিন ঢাল কেটে নিয়ে আসছি। তো সেই ঢাল থেকে চারা গাছ গজিয়ে যে নীলফামারীর সবুজের সাথে ওনারা এটা করে আমার কাছে পাঠাইছেন। তো আমার জন্য 5টা চারা পাঠাইছেন। পাশাপাশি যেমন এই 2টা হলো চায়না কমলা, এর বাইরে আরও 2টা মালটা পাঠাইছেন, একটা আঙ্গুর গাছ পাঠাইছেন, আবার একটা কি যেন মালবেরিও পাঠাইছেন। আর উনি গিনি ম্যাঙ্গোটা আমাকে এখনও পাঠায় নাই। গিনি ম্যাঙ্গোটা উনি চাচ্ছেন যে এটা আরও ভালোভাবে করে তারপরে আমাকে পাঠাবেন। তো দাদাকে আমি অনেক ধন্যবাদ জানাই। দাদা, আপনার এই কষ্টের ফল আমি জাস্ট ঢাল কেটে নিয়ে আসছি, কিন্তু আপনি মোটামুটি এত কষ্ট করে ডালগুলা থেকে এই গাছটার করলেন। আমি চাইছিলাম যে বাংলাদেশে সিয়েরা লিওনের বা আফ্রিকার এই গ্রেপ ফ্রুটসটা হোক, গিনি ম্যাঙ্গোটা হোক, আশা করা যায় আমি সফল। তো আমি জানি না আপনার কাছে যদি আর থেকে থাকে, কেউ যদি চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে কিনা, তবু আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। কেউ যদি যোগাযোগ করে আপনি অবশ্যই, আপনি যেহেতু পরিশ্রম করছেন, সে পরিশ্রমের প্রাপ্যটা নিয়েই আপনি কাউকে দিতে পারেন, হয়তোবা সেটা সময় সাপেক্ষে হবে। তো এই ওনাকে আমি উজবেকিস্তান থেকে আপেল, তারপরে অ্যাপ্রিকট এবং প্লাম আলু বোখারা এগুলারও কাটিং এনে দিয়েছি। উনি চেষ্টা করতেছেন, যদি হয় হয়তো বা আবার পাবো। তো আসলে আমার বাড়িতে রোদ টোদ কম পড়ে, যেমন একটা এখানটায় লাগাবো, আমি এতক্ষণ মাটি গর্ত করে এখানটায় লাগাবো একটা, আরেকটা এখানটায় লাগাবো, আর একটা এই জায়গায় লাগাবো, এই যে মুরগির খোয়াড়ের পাশে। তো আমার বাড়িটা আসলে ওরকম খোলামেলা না হওয়াতে ওরকম খোলা জায়গা নাই, রৌদ্রগুলা নাই, যদি রৌদ্র পড়ে এরকম জায়গা নাই। বাট যতটা রৌদ্রযুক্ত জায়গায় লাগানো যায় সেটা চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।